যে কথা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগেও করেছিলেন, কিন্তু একেবারে ট্রাম্প যেটা দাবি করলেন তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুদ্ধে একটা বিরতি আসতে চলেছে, কারণ ভয়াবহ যে যুদ্ধ হতে চলেছে তাতে সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। আর এই যুদ্ধ বিরতি যেটা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাজস্বী, তোমার প্রশ্ন। ব্রিগেডিয়ার দাস, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা এবং ইরানের বিদেশ মন্ত্রকের পাল্টা যে তথ্য বা বিবৃতি প্রকাশ্যে আসছে, তাতে আপনার কি মনে হচ্ছে? সবাই কিন্তু এটাই জানতে চায় যে এই 24 দিনের পরে এই যুদ্ধ কি সাময়িক সংঘর্ষ বিরতির পথে হাঁটবে, বা এটাকে আমরা সংঘর্ষ বিরতি বলতে পারবো? দেখুন, আপনাদের এই যেহেতু এই ব্যাপারটা নিয়ে আমি নজর রাখছি, এটা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে কিছু না হলেও যুদ্ধ থামলে ভালো হয়। বিশেষ করে যেই দেশগুলো যারা জ্বালানি নির্ভর, ভারত, জাপান, চায়না, সাউথ কোরিয়া, এদের জন্য এটা একটা সুখবর। কারণ আমাদের গতকাল গভীর রাত অবধি প্রাইম মিনিস্টারের বাড়িতে মিটিং হয়েছে এই নিয়ে যে কি করে জ্বালানির দরকার, গ্যাস, এলপিজি গ্যাস এবং ফার্টিলাইজারের আমরা কিভাবে সম্মুখীন করব শর্ট টার্ম, লং টার্ম আর মিড টার্মের মধ্যে। এইবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, সে তার মতো চলছে। এবং ইরানের আমি যেটুকুনি দেখতে পাচ্ছি একটা বেপরোয়া ডোন্ট কেয়ার ভাব আছে। ইরান কিন্তু প্রত্যেকটি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে গত 48 ঘন্টায় দেখছি একরকমের হাস্যাস্পদ করছে। যেমন আজকেও এই ঘোষণার পর বলেছে কোনো কথা হয়নি। আমরা এখন অবধি বুঝতে পারছি না যে ডোনাল্ড ট্রাম্প কার সাথে কথা বলেছেন, তিনি কিছু বলেননি। এবং তিনি খালি দুটো স্ফেয়ার বলেছেন, যেটা আপনি বললেন যে পেট্রোল, পাওয়ার অ্যান্ড এনার্জি ইনফ্রাস্ট্রাকচার। এবার কিছুদিন আগে, 1.5 থেকে 2 দিন আগে, এরা ইরানকে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারে মারবার কথা বলেছিল। ইরান তখন বলেছিল যদি তাই হয় তাহলে গালফ কান্ট্রির সবকটাকে অন্ধকারে ডুবিয়ে দেবো। যদি আমাদের ডিস্যালিনেশন প্ল্যান্টে আপনারা মানেন তাহলে সবকটা গালফ কান্ট্রির ডিস্যালিনেশন প্ল্যান্টে অ্যাটাক করব। এবার ইরান এটাও করেছে। কালকে দেখছিলাম ইরানের যে স্পোকস পারসন, তিনি এক প্রকার ডোনাল্ড ট্রাম্পকে হিউমিলেট করবার জন্য বলছেন মিস্টার ট্রাম্প ইউ আর ফায়ার্ড, মানে আমেরিকা তার উপরে ক্ষুব্ধ, যেটা সত্যি কথাই। সারা পৃথিবী ক্ষুব্ধ, কারণ তেলের দাম বেড়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের ইরানের অয়েল বিক্রি করবার পারমিশন দেওয়া নিয়ে ইরান থেকে বলেছে সরি উই আর ক্লোজ, আমাদের বিক্রি হয়ে গেছে। এরকম করে আবার একটা মজার জায়গাটাকে নিয়ে আসছে। তো কোথাও এমন হতে পারে যে গালফ কান্ট্রিজগুলো ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপ সৃষ্টি করছে। ন্যাটো ফোর্সেস সেরকমভাবে ট্রাম্পের আশানুরূপ কাজ করেনি, তারা একটা নিমরাজি হওয়ার জায়গায় এসছে। এবং কোথাও ডোমেস্টিক অডিয়েন্স যেটা আমেরিকা, তাদের একটা ক্ষোভ, সৈন্য বডি ব্যাগ যাচ্ছে আমেরিকাতে, সেখান থেকে তিনিও চাইছেন এই ডামাডোল থেকে কোনো রকমভাবে যদি শর্টকাটে পারেন তিনি কোনো একটা কাজ করে। কারণ 48 ঘন্টা সময় দিয়েছিলেন, তার মধ্যে হঠাৎ আমরা শুনলাম যে উনি স্ট্রাইক করবেন না, এবং সেটা ইরান মানছে না। এবার হচ্ছে ইসরায়েলের কি পজিশন, এটা আমরা বুঝতে পারছি না। ইসরায়েল কি এই কথাটা মানছে? কারণ ইসরায়েল এখন অব্দি কোনো বিবৃতি দেয়নি। শুনতে পাচ্ছি ইরানের ফাইন্যান্স মিনিস্টার আর রাশিয়ান ফাইন্যান্স মিনিস্টার কথা বলছে। বাট আমরা যারা এই ঝামেলার মধ্যে কোনোভাবে ভারতের মতো দেশ জড়িত নয়, এবং আরো অনেক দেশ আছে যারা সাফার করছে, যারা এর শিকার হচ্ছে, তাদের জন্য এইটুকুনো একটা আশার আলো। যদি 5 দিনেও কোনো বুদ্ধিশুদ্ধি আসে তাহলে হয়তো এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, যেখানটা একটা পৃথিবী একটা তাহি জায়গায় পৌঁছে যাচ্ছে এনার্জির জন্য, বিশেষ করে ভারত আর বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া, এই দেশগুলো। তো আশা রাখা যাচ্ছে যে হয়তো কিছু একটা হয়েছে। এবং ইরান বলেছে আমাদের টাকা দিতে হবে, যা ক্ষতি করেছে গালফ কান্ট্রিজগুলোকে, ইউরোপিয়ান কান্ট্রিজকে তোমাদের টাকা দিতে হবে। এবং আরেকটা ব্যাপার, ইরান বলেছে আমাদের বন্ধুদের কিন্তু আমরা আটকাচ্ছি না, ফলে তাদের বন্ধুদের মধ্যে ভারতও আছে, তাদের বন্ধুদের মধ্যে চায়না আর রাশিয়াও আছে, তাদের বন্ধুদের মধ্যে জাপানকে বলেছে তোমরা এসো হরমুজ দিয়ে নিয়ে যাও। তাহলে তো আলটিমেটলি দেখা যাবে আমেরিকা, ইসরায়েল আর ইউরোপিয়ান কয়েকটি দেশকে এরা আটকাবে। সেই জায়গাটার থেকে হয়তো বার হয়ে আসবার জন্য একটা মরিয়া চেষ্টা ট্রাম্পের। বাট আমি বলবো সাধুবাদ জানাই কোনো রকম চেষ্টায় যুদ্ধবিরতির, সেটা যদি হয় ভালো। বাট এখন অব্দি ক্লিয়ার না যে এই ব্যাপারটা সত্যিকারের ইরান কতটা সিরিয়াসলি নিচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.